এই গরুটা 50,000 টাকা গরুর দাম দেয়। এই গরুটা এলে গরু গত বছর 15 লক্ষ টাকা ছাগলে কিন্তু আওয়ামী লীগ সরকার খাই ফেলছে। বর্তমান বাংলাদেশে কি 15 লক্ষ টাকা ছাগল কেনার মতো কোনো লোক ছিল না, সেটা দুর্নীতিগ্রস্ত ব্যক্তিরা ছিল। এটা কিন্তু যারা খামারি তাদের থেকে কিন্তু যারা ক্রেতা তাদের দায়ভারটাই বেশি, কারণ তারা 15 লক্ষ টাকা একটা ছাগলের দাম কিভাবে না এইটা সারা হয়ে গেছে ওই গেল ঠিক আছে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদেরকে অনেক অনেক প্রীতি এবং অভিনন্দন। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। বুঝতে পারতেছেন গাবতলী হাটে আসি, শেষ মুহূর্তের বেচা বিক্রির ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। আসি মঞ্জু ভাইয়ের ডোগাত, তার কয়টি গরু আছে এবং কেমন বেচা কিনা হলো কথা বলি, জানার চেষ্টা করি। আসেন মঞ্জু ভাই, আসসালামু আলাইকুম। ভালো আছেন? আল্লাহ আছে ভালো, খুবই ভালো, আল্লাহর রহমতে খুব ভালো। আপনারা ভালো থাকলে ভাই আমরাও ভালো আছি। আল্লাহ মোটামুটি আল্লাহ ভালো রাখছে। দর্জনের দোয়া আপনার আল্লাহ কোরবানি হোক, আপনারাও কিনা বেচা করেন। আল্লাহ কারো কোনদিন কারো দিন ঠেকায় না, আল্লাহ কারো কোনদিন ঠেকায় না। আল্লাহ একদিক দিক চলা। মঞ্জু ভাই, কেমন বেচা কিনা হলো? এখন তো ঈদের আগের রাত্রে দাঁড়িয়ে আছি আমরা। গাড়ি বাংলাদেশের ভিতরে গাবতলির মধ্যে নরম বাজার বেচা কিনার কোনো জায়গা হয় নাই। গাবতলির মতো হস্তা বেচা কিনার কোনো জায়গা হয় নাই। গাবতলির নর্মাল বাজার। আমনগর গাবতলি প্রচুর গরু আছে, তাতে কোনো সমস্যা নেই। এইদিকে কথা বলতেছে, একটু তাদের সঙ্গে দুই একটু কথা বলে দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। এলাকায় বাড়ি? বাড়ি বাসাবো। বাসাবো। জি। আপনার সঙ্গে কে আছে? আমার ছেলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভাই ভালো কিভাবে থাকবো? কারণটা হচ্ছে যে বর্তমান আপনাদের ইউটিউবের উপরে আমরা ক্ষিপ্ত জনগণ। কারণটা হচ্ছে যে আপনারা এই কতিপয় কিছু ইউটিউবাররা প্রথম থেকেই বলতেছেন যে ভাই বাজারে গরুর দাম কম, গরুর দাম কম। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন, বর্তমান বাজারে এই ধরনের গরুগুলো আমরা 1.5 লাখ টাকা বলতেছি, তাও গরু দিচ্ছে না। কারণটা কি? এই কারণটা হচ্ছে যে এই যে কিছু কথাবার্তা বলার কারণে আর কাস্টমার আসতেছে না। ভাই দেখেন, একটা কথা আপনাকে, গরুগুলো আসতেছে না, না সাথে আমাদের এই ক্ষতিগুলো হচ্ছে ভাই। আমি আপনাকে একটা কথা বলি। কথাটা হলো, যারা এরকম কথা বলে তারা হয়তো কোনো ক্রেতার সঙ্গে কথা বলার পরেই কথাগুলো বলে। আমার ধারণা, আমি ওভাবে প্রচার করি না। আমার যেটা প্রয়োজন হয় যে না, ক্রেতা ভাইয়েরা যেটা বলে সেটাই আমি তুলে ধরার চেষ্টা করি। অন্যরা কি বললো সেটা আমি ইনশাআল্লাহ আপনি ভালো বলছেন। আমি আপনাকে একটা জিনিস দেখাতে চাচ্ছি, যেটা হচ্ছে যে আপনি যেহেতু দেখতে চাচ্ছেন, আমি আপনাকে দেখাতে চাচ্ছি এই গরুটার দিকে একটু কাইন্ডলি একটু মার করেন। আচ্ছা আসেন 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 দর্শক, দেখেন গাবতলী হাটে ক্রেতা ভাইয়েরা আছে। আপনি দেখেন এই গরুটার মধ্যে কতটুকু মাংস হবে। আমরা যে কুরবানি দেবো, আল্লাহর নামে কুরবানি দেবো, ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু মাংস কতটুকু হবে? এখন ওনারা যা মন চায় তা বলবে, আপনারা দেখেন কতটুকু। 1.5 লক্ষ টাকা দাম দিচ্ছি, তারপরও গরুটা হচ্ছে না। মানিটা কি? এই এরা একটা সিন্ডিকেট তৈরি করতেছে। আগে যেমন সিন্ডিকেট করছে আওয়ামী লীগ সরকার, সাদিক এগ্রো থেকে শুরু করে যারা এখন তৈরি করতেছে, এনারা কতিপয় কিছু ব্যাপারীরা এগুলো সিন্ডিকেট তৈরি করতেছে। এই সিন্ডিকেটে বেরোইতে হবে। যদি এই সিন্ডিকেটটা না বের হয়, ভবিষ্যৎ অদূর ভবিষ্যতে ইন্ডিয়া কেন, মায়ানমার কেন, বহির্বিশ্ব থেকে গরু বাংলাদেশে ঢুকবে। শুধু এদের এই কিছু কর্মকাণ্ড। আপনি একটু অপেক্ষা করেন, মঞ্জু ভাইয়ের সঙ্গে কথা বলি। আচ্ছা মঞ্জু ভাই, এই যে ক্রেতা ভাই বললো যে আপনার এই যে গরুটা আমার পিছনে আছে, তো এই গরুটার দাম আপনি অনেক বেশি চাচ্ছেন, বা আপনি কি বেশি কিনলেন, হাট থেকে কিনে আনছেন না বাড়ির, কি একটু বলেন তো। আমি একটা কথা কই, বলেন। যাই কিনবো তার তো খুব বেশি লাগতেছে, আর যাই বেচবো তার তো কম লাগতেছে। এখন বর্তমানে যে বেচা কিনে মার্কেটে চলতেছে 35,000 30,000 টাকা মন গরু বেচা কিনে হয়। কি আর কোরবানি? এটা কোরবানি বেচা কিনে কোরবানি 30,000 টাকা বাংলাদেশ। এই গরুটা 50,000 টাকা গরুর দাম দেয়। এই গরুটা এলে গরু না এই গরুটা গৃহস্থ বাচ্চা নেই 1 লাখ 2 লাখ 20,000 টাকা দিবে, 80,000 90,000 টাকা কেউ পালা বাচ্চা কিনা লাগে। কিনে এই গরুটা খায় মানে কত টাকা লাভ? কয়টা লাভ হয়েছে গরুটা? কয়টা লাভ হয়েছে? যদি না আমরা গরুটা যদি না আমরা 80 দিয়ে কিনলাম, আমরা যদি না 1,20,000 টাকা কিনে গরু 50,000 টাকা 60,000 খরচ নাই না নাই বলেন, এটা আসলে বলার না। এটা ঠিক না, এটা হচ্ছে আমাদের জিম্মি করা, এটা হচ্ছে কাস্টমার জিম্মি করা। ঠান্ডা মাথায় কথা বলেন। একটা ভাই এটা না, এটা হচ্ছে না, এটা হচ্ছে জিম্মি করা। কথা বলেন ভাই, আমরা গরুর জন্য ঘুরতেছি, আমাদের তো অবৈধ টাকা না, আমাদের হচ্ছে বৈধ টাকা। তো একটা কাস্টমার বৈধ টাকা 1.5 লক্ষ টাকা দিয়ে যদি কুরবানি দেয়, তার কয় টাকা আপনি দেখেন। আপনারা একটা জিনিস দেখেন, গত বছর 15 লক্ষ টাকা ছাগলে কিন্তু আওয়ামী লীগ সরকার খাই ফেলছে। বর্তমান বাংলাদেশে কি 15 লক্ষ টাকা ছাগল কেনার মতো কোনো লোক ছিল না, সেটা দুর্নীতিগ্রস্ত ব্যক্তিরা ছিল। এটা কিন্তু যারা খামারি তাদের থেকে কিন্তু যারা ক্রেতা তাদের দায়ভারটাই বেশি, কারণ তারা 15 লক্ষ টাকা একটা ছাগলের দাম
কিভাবে দেয়? হ্যাঁ, আপনার কি মনে হয়? না এইটা অবশ্যই এইটার জন্য আমরা সাধারণ জনগণ দায়ী কেন সেটা হচ্ছে কি তার অবৈধ টাকা ছিল আপনি দেখেন যে তার ব্যাকগ্রাউন্ডটার মধ্যে যখন গেছেন তার বাবা এনবিআর এর একজন সদস্য বা চাকরিজীবী সে কিন্তু আজকে জেলে তার মা একজন ইউপি সদস্য সেও জেলে আমি তো এখানে দেখেন আজকে একটা কথা বলি, সেটা হলো যারা প্রান্তিক খামারি আছে, যারা গাবতলি হাটে ব্যাপারী আছে, তারা কিন্তু একটু ঈদের জন্য তাকায় থাকে যে আমরা একটু ঈদে ভালো একটু ব্যবসা করব। আমার যতটুকু মনে হয়, এখন সত্য মিথ্যা উপরালাই জানে, তো এটা কি মঞ্জু ভাই ঠিক বলছে? আমি আচ্ছা আমি একটা কথা কই ভাই কৃষক টাকা পাচ্ছে কৃষক টাকা পাইলে আমরা 2 লাখ টাকা দেবো যদি কৃষক পায় কৃষকেরাও তো অবশ্যই কৃষক একটু না বেচে। ভাই মধ্যস্থতায় যারা মিডিয়া যারা তারা ঢাকার কামায় বাইরের নিচ্ছে যে হাটগুলি আছে এগুলো তো আপনি জান নাই। না, অবশ্যই গেছি আমি, এই 300 ফিটের কালকে প্রতিবেদন। না না না, ওইখানে না, ঢাকার বাইরে। এখানে তো প্রান্তিক খামারিরা ওখানে 300 ফিটে হাজার হাজার প্রান্তিক খামারি আপনি কুষ্টিয়া, আমার কথা শোনেন, না, আমি ওখানে ছিলাম, আমি ফুললি ওখানে না হলো 20টা ভিডিও করেছি। কুষ্টিয়া যে কটা হাট আছে কুষ্টিয়াতে আমি যেগুলাতে দেখছি ওদের এখানে প্রচন্ড গরুর দাম, ওরা সেই দাম পায় না। যারা পরিশ্রম করে, যারা গাড়ি গরুটারে কষ্ট করে করে, যার হাতে টাকাটা আছে সে ওই গরুটা ওইখান থেকে কিনে আনে। আপনি ওইখানে গেলে আপনারা বুঝতে পারবেন যে ওইখানে আমরা তো দেখেছি, আমি একসময় ব্যবসা করতাম এই গরুর, আমিও আনতাম ওইখান থেকে। আপনারা এখানে কেন, আপনারা দল বেঁধে ওখানে যাইতে পারেন না? না না, ওইখানে হয়তো বা একটা গরুর জন্য তো যাওয়া সম্ভব হয় না, দেখা যায় 5-10 জন। 5 জন মিলা হয় যায়, এটা যদি হয়, কিন্তু এটা তো সমন্বয় করা হয় না। মনে করেন আমরা 5টা লোক যাব, এখন 5টা লোক দেখা গেলো আমার সংসার আমি আছি, আমি একটা গরু আনতে যাবো, এখন একটা গরু তো ওইখান থেকে আইনা পোষাবে না, কথা বুঝলেন বেসিক্যালি। কারণ ওইখানে আপনার মিনিমাম মনে করেন 10-15 জন। আপনার ঢাকার বাইরের গরুগুলি এই যে হাটগুলি যে গেছে, এই যে কালকে পরশু দিনের আগের হাটগুলি যে গেছে, প্রচণ্ড হাটের দাম, আমরা তো খবর নিছি, ওদিকে হাটের গরুর দাম অনেকই কম ছিল। আচ্ছা ভাই, আপনাকে ধন্যবাদ। আমি একটু মঞ্জু ভাই সঙ্গে, মঞ্জু ভাই বলেন তো। আমি একটা কথা কই সবাই গরু কিনবার আছে হাট বাজারে, একজনের পোলায় একজনের কথা বলে। আঙ্গর ব্যবসার বয়স 35 বছর ব্যবসার বয়স। এই যে ফারামালার কথাটা বললো, এরা খাসি এতটা বিক্রি করছে, এই কথাটা এটা, আচ্ছা আমরা যারা যারা গরু পালে তারা আগে কুরবানি দিছে, তাদের কাছে আমরা গরু বেচছি, গাড়ি বলদ গরু হয় না। আমার বয়স 35 বছর ব্যবসার বয়স, কথা বহুত কম যাব, কাদের কথা 2টা করলে শেষ হয়। এই আমরা বর্তমান গরু ব্যবসাটা করতেছি, বর্তমান ঈদের 1 মাস আগের তেনা আমার মতন মঞ্জু ব্যাপারে 120, 30টা, 40টা গরু বেশি উঠছি। আর এই বছর আমি 60টা গরু বিক্রি করতে পারিনি, কেন? কাস্টমার নেই, গরু বান্ধা জায়গা নেই, থুবকনে বৃষ্টি বাদলে এইসব করবরে গেত আছে। এর মধ্যে আমরা সামান্য লাভে কোনো মাঝে জীবন বাসা আমরা গরু বিক্রি করছি। যদি না আঙ্গর যদি এমনই লাভ হইতো, তাহলে আঙ্গর মহতের বাংলাদেশের মধ্যে গরু ব্যবসায় থাকবে 1 নম্বরে বড় লোক। কিছু গরু মানে বড় লোক হয়ে গেছে, গরু চালান পাঠা যায়। এই আসছে এই গরুটার দাম দিতেছে 50,000 টাকা, এটা গৃহস্থর দাম দিতেছে 235, এটা গৃহস্থ 235, আর গৃহস্থ তো গরুটা কিনতে বহুত দেরি হয়। একটা বাড়ির মধ্যে 7বার 8বার দান আগে 235 দাম চাই বইতায়, গরুটার কত কিনুন। আচ্ছা আসেন একটু গরুগুলা দেখাই। দর্শক একটু মঞ্জু ভাই ডগাতে আসি, গরুগুলা দেখাই। বিতর্ক হলো। তো এই যে মঞ্জু ভাই খুবই সুন্দর একটা যাচ্ছেন, এই যে গরুটা একদম কয়ে দিমু, অনেক দাম। আয় কো মঞ্জু ভাই গরুটা ওটা আবার আরে কি হয়ে যাবো, এই জন্য বলেন একদম ঠিক না। দাম পাইলে পাবেন, না পাইলেন পাই। 100 টাকা কম দিলাম, আমি গরুটা দিম না, এই জন্য কোন ভাই 100 টাকা কম দিন। আচ্ছা 100 টাকা কম বলা লাগবে না, যেটা বেচবেন সেটাই বলেন। তাই 100 টাকা কিন্তু কম দেন, ওই গরু আমার বিক্রি হবে না। একদম 35, তুমি 100 টাকা কম কামাবো মানে 100 টাকা কম। এদিকে আসেন, আরো দেখাই। যদি বলে 1 টাকা কম তা হবো না, এটা কথা। এই যে খুবই সুন্দর একটা গরু, এটা 1,65,000, এটা 1,65,000। 65। তারপরেরটা যদি দেখাই, দেখেন দর্শক এদিকে একটু দাঁড়াই, দেখাই। আসলে শেষ মুহূর্তের বেচা কিনা চলতেছে। মঞ্জু ভাই ডোগায় কয়টা গরু আছে? মঞ্জু ভাই এটা কত চাচ্ছিলেন? এটার দাম চাই 220। 220? হ্যাঁ একদম 70,500। 1,70,000। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তারপরেরটা মঞ্জু ভাই আপনার এগুলো আপনার, এটা কত চাচ্ছিলেন? এটার দাম চাই 65। 65? একদম 45। তারপরেরটা একদম 35।
35। হ্যাঁ এক ফোন নাম্বারটা বলে দেন। 0183 0183 73 73 86 86 9 4 3। 943। মঞ্জু ভাই ভালো থাকেন, সবাইকে ঈদ মোবারক বলেন, ঈদ মুবারক। ভালো করে বলেন। ঈদ মুবারক ভাই। আচ্ছা ধন্যবাদ। মঞ্জু ভাইয়ের ডোকাতে একেবারে শেষ মুহূর্তের বেচা কিনা, কয়টি গরু আছে দেখানোর চেষ্টা করলাম, সঙ্গে থাকেন আরও দেখানোর চেষ্টা করি। আসেন, আসি হলো সুকসান ভাইয়ের ডোকাতে। তো সুকসান ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? ভালোই আছি, মনটা ভালো? সব ভালো। ঈদের আগের দিন ভাই বেচা কিনা কেমন হলো? ভালোই হয়েছে, দুইটা আছে মাত্র দুটো? হ্যাঁ, আর গরু আসবে না? আর নাই, 0-0-0 একেবারে ক্লোজ? একদম ক্লোজ, শেষ। আচ্ছা এই যে এটা 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 এইটা 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 এটা কোনটা নেবেন? এটা কত চাচ্ছিলেন? এটা 75 দেন ভাই। কত 75? আচ্ছা দেন 220 দেন, 220 দেন। তো কত দিবেন কোন? 100? ঠিক আছে, জোড়া নেবেন? জোড়া নেবো, জোড়া জোড়া। হ্যাঁ এমুরাও, তুমি এমুরাও, তোমার কাছে এই নারায়ণগঞ্জে তো তোমার নাইছি, খুঁজতে খুঁজতে তোমার তো এমুরাই না। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাইয়ের বাসা কোথায়? নারায়ণগঞ্জে। এই সুকসান ভাইয়ের গরু কেনার জন্য আসলেন নারায়ণ? নারায়ণগঞ্জ থেকে না পড়ছি ভাই। সুকসান ভাই নারায়ণগঞ্জ থেকে তেলেন উপহার দিব। উপহার দেবে? একমাত্র খালি হ্যান্ড লেগে আইছি নারায়ণগঞ্জে। কম বেশি করে যদি হয়ে যায়? মানে জোড়া জোড়া নেই মনে হয়, যে মনটা নরম করে দেয় তাহলে লই যেতাম। আচ্ছা কোন মুন্ডা ঠান্ডা নরম করে দেন। আপনার লাগে আছে? কোন আপনি কোন? কোন 320 দেন? দুই ভাই আইছি, আমার ভাই এরা। কোন ভাই কোন? দুই আপনি ভাই কোন? আইছি। একটু পরিচয় হয় ভাই। ভাই আপনি কোন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। বড় ভাই নারায়ণগঞ্জ থেকে আসা? জি ভাই, আমরা একসাথে আসছি। আচ্ছা দেখেন সুকসান ভাইয়ের দুটি গরু আছে, যদি হয়ে যায় শেষ মুহূর্তে। আর বেদনা দুইটি আছে। একেবারে ঈদের দিন, ঈদের আগের দিন বিকালে আমরা আসি সুকসান ভাইয়ের ডকাতে। দুটি গরুই আছে সুকসান ভাইয়ের, কেতাও আছে, দেখি শেষ মুহূর্তে হয় কিনা। ইনশাআল্লাহ দেখা যাক। মানুষের ঠ্যাং ঠ্যাং ভাঙি দিত আর আল্লাহর কি লাগে? টমেটো মায় কও। ভাই কোন? আপনি কোন? আপনাকে উপহার দিব ভাই। ওই বড় ভাই কোন? উপহার দেবেন? কোন? উপহার দিচ্ছে। দুইটা 20 লোক, হ্যাঁ 20। তাহলে তো ভাই মেলা কম করলেন ভাই দাদা, হ্যাঁ বহুত কম করলেন। বহুত কম কইলাম, আমি তো কইলাম তুমি একটা কমে আহো, হ্যাঁ কমে আহো। গোড়ে পাড়ি মারলেন খুব, তাহলে কি যাবো ভাই? তোমার কাছে আইছি একবারে, এই আন্দা গুইরা এই পেক্ষা দাদা কাপড়ে দেখে তোমার আচ্ছা নাইছি। ওই 20 কম দেন, দুই গরু পুরে কত 20 কইবা তো? 300 দেন। না বেশি যায়, না বেশি হয় নাই। বেশি যায়, বেশি যায় শিক্ষণ ব্যাপারে, বেশি যায়। আমি ভাই টমেটো মায় দেন। দেখেন সুকসান ভাইয়ের জন্য খালি লোক আসতেছে, সুকসান ভাইয়ের তো গরু নাই। 90 নেবেন? 90 290। হ্যাঁ 290। না বেশি। আরো বেশি হয়ে যায়, তাহলে আর কি করবো? এই তুই 30 দাম। কথাবার্তা চলতেছে। এই শহর হবে না, হ্যাঁ আপনার পেশার মতন কইছি। কত লইব কও? 290। না তাহলে আর হবে না, এত কমাইতেছে, তাও আপনারা যদি না নেন তাহলে আমার আর কিছু করার নেই। যাও মনটা নরম করো। 290 290 290। ভাই আপনি তো আছেন, আমি 320 চাইছি না ভাই। দামাদামি চলতেছে। কমাই দিন, নারায়ণ করতে দিন আছে বেটার। আমি কোন? হ্যাঁ ঠিক আছে ভাই। নারায়ণগঞ্জে যাইছি শুধু হ্যাঁ লেগে, হ্যাঁ দাউনির লেগে, আর একটা গরু নাউনির লেগে। চিন্তা নাই ভাই, আপনার নিয়ে যান, আমি বাড়িতে যাই। নরম করে যদি হয়ে যায়, হ্যাঁ? কত হলে জিতার ভাই? যদি নরম করে হয়ে যায়। একবারে 80, হ্যাঁ একদম 80। এত এই দিবে নাকি এই সস্তাতে আপনাকে? দর্শক সঙ্গে থাকেন, দাম দর হচ্ছে, কত শেষ পর্যন্ত হয় একটু দেখি। 14,000 কম দিলে 342। 342। তুমি এমনই কইরো হ্যাঁ? দাও 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 লাও, বিসমিল্লাহ করে লাও, যেটা কইছি লাও দাও। যেটিয়া হাতে হয় কিন্তু কেতা, বুঝছো? যেটিয়া দেয় না কিন্তু হয় কিন্তু কেতা না। দাও কিন্তু টাকা বার করুন, টাকা বার করুন, টাকা বার করুন। হ্যাঁ মুখ দি বলো, টাকা বার করে কাজ হবে না। টাকা বার করে করো না। কাম হইব না কে? টাকা বার করুন, লাও। টাকা বার করেন, মুখ দিয়ে বলেন। মুন্ডা মুন্ডা নরম করে এও দিয়ে হবে দেন। না,
ওই তোমার কাছে যা চাইছে ওইটি, হ্যাঁ ওই তোমার কাছে চাইছে ওইটাই। এরকম এরাইবে না, না 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 দেও দেও না, সারা হয়ে গেছে আমার। এরকম হ্যাঁ? এরাইবে না। আরে দেও থাপড়টা দেও। না দাও। সারা হয়ে গেছে, সারা হয়ে গেছে, সারা হয়ে গেছে, সারা হয়ে গেছে। ওই গেল গেল, ঠিক আছে। দাও দাও ওই গেল গেল গেল। ওই ঘিরা খায়ও না, ঘিরা খায়ও না। নাও 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 ধরো। সুকসান ভাইয়ের দুটি গরু এখনো দাম দর চলতেছে, শেষ পর্যন্ত আসলে কততে হবে? দুইটা পাগল হয়ে গেছো নাকি তুমি? দুইটা হ্যাঁ। তো ওই 80 লাগবো, বুঝলাম না। ওই 80 বলছি বলছি। এইটি কম বেশি করে দিয়ে আরে কি যোগে ভুল করে তা বলে আবার চিপতে চাইছে আমাকে আবার। যোগে তাহলে যে আমরা ভুল করছি, তুমি ভুল করো নাই তো। না 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 না, হবে না। একদম একদম একদম। এনকি মনটা নরম করে আর কইবা না। লরম করে 320 320 320 320 320। কত বলছিলেন আপনারা? বলছি হ্যাঁ একটা শেষ পর্যন্ত একটা বলছি, বলেন, সমস্যা কি? কত বলছিলেন? 2.35 পর্যন্ত বলছি। 2,35,000। হ্যাঁ দুইটা সাথে একটা ফ্রি 320। দুইটা। দর্শক, গরু দুটা 2,35,000 টাকা বলছিল ক্রেতারা, কিন্তু সুকসান ভাই দিচ্ছে না। কাম পাকাই যাই। দাও দাও দাও, নাঙ্গন জিতাইছি তোমার লেগে। নারায়ণগঞ্জের দিন আইছি তোমাকে উপহার 14,000 আগে ভরি থইছি, তারপরে তুমি তাও নিতে চাও না। 14,000 আগে তুমি বইরে লইছো তোমার পকেটে। হ্যাঁ, তোমার পকেটে আগে ভরি দিছি। আমার পকেটে না তোমার পকেটে? আগে তোমার পকেটে ভরি দিছি। আর তোমার পকেটে পড়ছো। হইব না? হ্যাঁ হইব না? জামুগা ওটাই জামুগা ওটাই ওটাই ওটাই। দেখো ফিরাও না কিন্তু, আশা করে আইছিলাম তোমার কাছে। 300 300 320। কত 20? 320। পাগলাই করছিল। আরে নারায়ণগঞ্জ থেকে আসলো আপনার কাছে সুকসান ভাই। নারায়ণগঞ্জে দিন আসছে 320 320 320। তা নারায়ণগঞ্জে দিন আসছে 30,000 মাইনাস, তাহলে থাকলে কত? 290 290। যোগে ভুল করলা। একটু খালি যোগাই করতেছেন, বিয়োগ করেন। মাইনাস করো কিছু, মাইনাস করো। 320 320 40 মাইনাস থাকলো কত? 80। আপনাদের কি বাড়ার আর সুযোগ নাই? আমরা যে বাজেট নিয়ে আসছিলাম, কিন্তু বাজেটের বাইরে আমরা অনেক বলছি, ঠিক আছে? বাজেটের বাইরে আমাদের বাজেট অতিক্রম করে ফেলছি আর কি আমরা। তো সে যদি বাজেট অনুযায়ী দেয়, তাও দেয় গেছে। যা তুই আপা দাপা করুক আর যা তুই ইয়ে করুক, লেবু চুষতে 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 ওই খারাপ পর্যন্ত যাবো, বুঝছো? কোনো কাজ হবো নয়, 80 লাগবো। সুকসান ভাই আসেন এদিকে। ও সুকসান ভাই, সুকসান ভাই এদিকে আসেন, একটু নরম করো, একটু নরম করো। এদিকে আসেন না। আরে গরু বিক্রি করেন বা না করেন, এদিকে আসেন। আপনার আপনার তো তারা নিয়মিত ভিডিও দেখে, জামুগা আপনার অনেক কাছের লোক। হ্যাঁ ভাই, আপনি কোথা থেকে আসছেন? মনটা নরম করে দেন, নারায়ণগঞ্জ। মনটা নরম করে দেন। বাজার দেখছেন? বাজার দেখতেছে, আসছি কত লাগে ওনার কাছে। মনটা কত লরম করবো, কত লরম করবো, কত লরম করবো, কও কত লরম করবো? আপনিও নরম করেন, এনারাও একটু আগাক হয়ে যাক। আবে শুনো, আমি একটা বাংলাতে বলছি, বুঝছো? ইংরেজি একটা, বাংলা একটা, ইংরেজি বলো। কাঁঠাল বান্ডির মধ্যে খামি সাদার নাম, কাঁঠাল বান্ডিলের মধ্যে খামি সাদার নাম। যদি মনে চায় কাস্টমার, তাহলে চলে যাবো। কাঁঠাল বান্ডির মধ্যে খামি সাদার নাম। আর দোহাই লাগে মানে ভাঙেন না, অনুরোধ। তার মধ্যে 5,000 কম, বুঝছেন? মানে কাঁঠাল বান্ডিল মানে খামি সাদার মাইনাস, ঠিক আছে? মানে ভাঙেন না, অনুরোধ। যদি পছন্দ হয় তো নিয়ে যাবেন। নারায়ণগঞ্জের ভাই, যদি পছন্দ হয় তো নিয়ে যান, ভাঙেন না। পছন্দ হলে নিয়ে যাবেন। নারায়ণগঞ্জের ভাই, আমি হুঁশিয়ার করে দিলাম, মানে ভাঙবেন না। আপনার পছন্দ হলে নিয়ে যাবেন। আপনার জন্য উপহার দিছি, মেলা উপহার দিছি। কি তোমার মন নরম হইব না? হয়েছে হয়েছে। মানে এরকম আর কি আর পারবা না তুমি, যেটা কইলা হপায়। হ্যাঁ তোমার কি শেষ এটাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোন এলাকায় বাসা ভাইয়া? লালবাগ, পুরান ঢাকা লালবাগ। লালবাগ। জি জি। তো গরু দেখতেছেন, কিনছেন এখনো? না এখনো কি, একটু আগে আসলাম, 5 মিনিট হলে ভিতরে ঢুকলাম।
গরু দেখা দেখি চলতেছে। হ্যাঁ হ্যাঁ চলতেছে। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। কোথায় বাসা ভাইয়ের? লালবাগ, আমরা সবাই একসাথে আসছি। একসাথে আছেন? আচ্ছা ঠিক আছে, গরু হাটে দেখেন, পছন্দ করেন, মনের মতো গরু কেনেন। হ্যাঁ আর আমার 320 আবার 320 কম নাই। তুমি পুরা মনে করো মেসি লাইনে বই রয়েছে যে গোল দিয়ে আমি এবার বিশ্বকাপ লই যাম। দর্শক, আসলে সুকসান ভাইয়ের কাছে দুটি তোমার গরু কাছে আছে। ক্যামেরা চলছে ভাই, তো- তোমাকে আমি নারায়ণগঞ্জে যাইছো না, তোমাকে আমি অনুরোধ জানাই নাই, তোমার পছন্দ হবে না তুমি লাবা না, তোমাকে আমি বলতে যাচ্ছি আমি তাহলে বেচতে দিবা না। ওইটাই দাম, ওইটাই দাম, ওইটাই দাম, ওইটাই দাম। আপনার ওইটাই দাম, আপনার ওইটাই দাম। আপনার মহব্বতে তো এই নারায়ণগঞ্জ থেকে এই যে গাবতলি হাটা এসেছে। দাম ওইটাই, 50,000 ছাড়ি দিছি, 50,000। না তাইলে আর পারতাছি না, হচ্ছে না? না বাজেট অতিক্রম হয়ে যাবে আর। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ। বুঝে গেছে, বুঝে না বুঝে লিব, ধলা 1000, 2000, চামতি গরু 1000, দুটা বাদালি 1000, সব হলো না? সোনাকে দানি। সুকসান ভাইয়ের দুটাই গরু আছে, তো আপনারা আসেন, দেখেন, ভালো থাকেন এবং সুস্থ থাকেন। আপনাদেরকে ঈদ মোবারক, আপনাদের পবিত্র কুরবানি ঈদ মহান আল্লাহ তাআলা কবুল করুক। খোদা হাফেজ।